So today আমি একটা ভিডিও করব যে how to deal with scammers, how to deal with scammers, মানে how do I deal with scammers and few points. ফার্স্টে আমি তো অনেক ডিল করেছি অনেক টাইপ অফ স্ক্যামস থেকে, অনেকবার ভুল হয়ে গেছে, আমার ফ্যামিলিরও হয়েছে, আগে মায়ের সঙ্গে হয়েছে, তো আমার সঙ্গে কিছুবার হয়েছে। তো এখন আমি খুব কেয়ারফুল। এখন ওয়ান অফ দ্য পয়েন্টস আই উইল টেল ইউ ইজ ডোন্ট টক টু আননোন পিপল অনলাইন। ডোন্ট টক। নিজেদের দেশ থেকেও বি ভেরি কেয়ারফুল। মেনি স্ক্যামার্স আর দেয়ার, আউটসাইড তো আছেই, কিন্তু নিজেদের দেশ থেকেও আছে। সো বি ভেরি কেয়ারফুল হোম ইউ টক অনলাইন। নিজের পার্সোনাল ইনফরমেশন দেবেন না একদমই। নাম, কোনো আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যানা ত্যানা কিছু দেবেন না। ওরা বলে কিন্তু দেবেন না কিছু, ইমেল আইডি হ্যানা ত্যানা কিছু দেবেন না। কারোর সঙ্গে কথাই না বললে যাদেরকে চেনেন তাদের সঙ্গে কথা বলুন। এটা খুব ভালো অ্যাডভাইস, ইট ইজ এ গোল্ডেন অ্যাডভাইস। ডোন্ট টক টু আননোন স্ট্রেঞ্জার্স অনলাইন। ইউ উইল নট গেট এনিথিং। ইউ উইল লুজ। ফর আ ফাইন্যান্সিয়াল লস করার জন্যই ওখানে বসে আছে। কেন কি কেউ অনেক ফেক প্রোফাইলস আছে। ইভেন ইন ফেসবুকটা আমরা খুব ইউজ করি, কিন্তু আমি তো খুবই কম ইউজ করি এখন খুবই কম ইউজ করি। খালি এমনি কি লগ ইন আর এইসব ইনফরমেশনের জন্য হয়তো আছে। আমি ইউজও করি না ফেসবুক। একবার দেখলাম, তারপরে 5 মিনিট 2 মিনিট দেখলাম, বন্ধ করে দিলাম। আমি তো দেখিও না, কোনো মেসেঞ্জার কিছুই চালাই না। তো আই ডোন্ট টক টু আননোন পিপল, সাসপিশাস পিপল আই ডোন্ট টক। এখন কিছুদিন আগেও একটা আননোন হয়তো মেসেজ এসেছিল, আমি জানি না কোথা থেকে এসছে। তো আমি নিজেদের দেশ থেকেও যদি, নিজের কান্ট্রি থেকেও, ইন্ডিয়া থেকেও যদি কেউ মানে ইনফরমেশন চায়, কি কোথায় থাকো, কি করো, হ্যাঁ না তা না, তখনই যারা জানে তারা তো জানে, তারা তো কিছু জিজ্ঞেস করবে না। দ্য পিপল দোজ হু নো, দে অলরেডি নো। they will not ask again and again what is this. কিন্তু ওরা জানতে চায়, ওরা জানলেই আপনাকে ফাইন্যান্সিয়ালি ড্রেন করবেই। আর ইট উইল কাম ভেরি সুন, উইদিন ফিউ ডেজ আর মান্থস অনলি। উইদিন ফিউ ডেজ, উইকসেই ওরা টাকা চাইবে। খুব কেয়ারফুল থাকবেন, খুব সাবধান থাকবেন। কেন কি আই হ্যাভ ডেল্ট উইথ মেনি। ভিডিও কল ওরা করবে না, ভয়েস কলও ওরা করবে না, খুব কম ওরা করতে পারে। কিন্তু সেটাই যখনই করবেন ইউ উইল বি সাসপিশিয়াস, বিকজ ওরা মাঝখানে হয়তো কেটে দেবে, অন্য অ্যাকসেন্টে কথা বলবে। আর ভিডিও কলে তো খুবই কম আসবে, ওরা আসবেই না, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু রিভিল দেয়ার আইডেন্টিটি, দে উইল নট কাম। সো খুব কেয়ারফুলি থাকতে হবে। আর এখন তো বিটকয়েন আর কি সব বেরিয়ে গেছে। আগে তো ওয়েস্টার্ন ইউনিয়ন আর এসব ছিল। আমি অনেক ফেক প্রোফাইল, কি সব ওয়েলস ফার্গো, কোথা থেকে কি স্ক্যাম, কোথা থেকে সব কোম্পানি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখান থেকে কোথা থেকে আমার ইনবক্সে চলে আসতো। আমি জানি না কোন মেসেজ। এখন তো আমি মেসেঞ্জার কি জিমেল সব কিছু আমার সব স্ট্যাটাস অফ করা আছে। আমি চেকও করি না। কোনো মেসেজ আসলে নতুন চেকও করি না। হাই হ্যালো কেউ বললো আমি চেকও করি না। কেউ হোয়াটসঅ্যাপে অ্যাড করতে বললো, আমি নতুন কাউকে অ্যাড করি না। আই ডোন্ট অ্যাড, নতুন কাউকে অ্যাড করি না। আপনারা খুব কেয়ারফুল থাকবেন। খুব যারা আপনাদেরকে চেনে তারা এমনিতেই চিনবে। তারা এমনি সাসপিশাসলি কেউই ফোন করবে না।
তারা এমনিতেই জানে আপনি কে কী করেন, এসব কেউ ডিসকাস করবে না। আর কেউ এসব ইনফরমেশান ওদেরই দরকার, বিকজ টু ড্রেন ইউ ফাইন্যান্সিয়ালি দে নিড দিস ইনফরমেশান। ওরা একটা পোর্টফোলিও বানিয়ে নেয়, এটা জিজ্ঞেস করলো, একটা ফার্স্ট নেম আছে, একটা লাস্ট নেম আছে, একটা তারপরে ওই ফেসবুক টেসবুক থেকে আপনাদের কে রিলেশনশিপে আছে, কে রিলেশনশিপে নেই, কে কার কটা ছেলে মেয়ে আছে, কার কে কাজেন আছে, কার কে কি রিলেশনশিপ, কার কে কোথায় গেছে, কে কি মুভি দেখছে, সব সব প্রাইভেটে, সব পাবলিকে ওখানে পড়ে আছে। যে প্রাইভেট করেনি সব পাবলিক ইনফরমেশান এর জন্য, ইমেল, ডেট অফ বার্থ, সব কিছু ওদের একটা কি ইমেল ইউজ করেন ওদের সব ওখানে, আর কি পিকচারগুলো ওদের সব হ্যাক করার জন্যে ইট ইজ দেয়ার। দে উইল হ্যাক। ওরা সিকিউরিটি কোশ্চেন ফোশ্চেন সব আস্তে আস্তে সব ওরা পিস অফ দ্য পাজল দে উইল একটার পরে একটা ইয়ে করবে, তারপরে একটা আপনার পোর্টফোলিও একটা বানিয়ে নেবে। দে উইল স্ক্যাম ইউ। দে আর নাথিং বাট স্ক্যামার্স অ্যান্ড দে আর ভেরি ডেঞ্জারাস। আর সব আগে তো ভাবতাম খালি যে আমার যে আফ্রিকায় থাকতো, আগে সব স্ক্যামগুলো আফ্রিকা থেকে হতো, খুব খুব কম স্ক্যাম এখানে হতো। কিন্তু এখন ইন্ডিয়াতে প্রচণ্ড স্ক্যাম বেড়ে গেছে। নোবডি টক্স, বাট ইন্ডিয়া স্ক্যামার অনেক আছে এখন। তো এখন স্ক্যামারদের থেকে ইন্ডিয়ায় অন্য দেশেও আছে, কিন্তু আমাদের দেশে প্রচণ্ড স্ক্যামার আছে, আর খুব কেয়ারফুল থাকতে হবে। খুব ওই প্রোফাইলগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রোফাইল দেখি, অর্ধেক ছেলেরা মেয়েদের প্রোফাইল বানাচ্ছে, ভাইস বাচ্চা উল্টোটাও হয়। সো হু ইজ মেকিং হোয়াট প্রোফাইল, কী নাম দিয়ে বানাচ্ছে, এনি ইমেল, এনি প্রোফাইল, এনি পিকচার দিয়ে আপনি কোনো প্রোফাইল বানিয়ে নিতে পারেন। ডেট অফ বার্থ কিন্তু ওরা ভেরিফাই করে না, কোনো ভেরিফিকেশনই করে না যে এটা রিয়েল না ফেক, না কোনো আইডি দিয়ে কিছু করেই না। খুব কম ওয়েবসাইট আছে যেগুলো ভেরিফাই করে, তারপরে রিয়েল প্রোফাইল বলে অ্যাকনলেজ করে। কিন্তু এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম এসব আমরা ইউজ করি, খুব কম ওরা ইনফরমেশান দিয়েই আপনি প্রোফাইল বানিয়ে নিতে পারবেন উইদাউট অলমোস্ট এনি ইনফরমেশান। তো যে কোনো ইমেল, যে কোনো পাসওয়ার্ড, যে কোনো আপনি ডেট অফ বার্থ, ওগুলো কী, এনি এজ যে কোনো লোক বানাতে পারে। তো হোম ইউ আর টকিং, ইউ মাইট বি টকিং টু আ মাইনার, নাহলে ইউ মাইট বি টকিং টু আ রোবটদের সঙ্গে কথা বলতে পারেন, কেউ জানে না। যে মেসেজ হয়তো টাইপ করছে, দ্যাট পারসন মাইট নট বি রিয়েল, সে হয়তো মাল্টিপল লোকের সঙ্গে কথা বলছে, জাস্ট স্ক্যামিং ফর মানি। ওরা একটা লোককেও যদি স্ক্যামে ফেলতে পারে, অনেক টাকা ওরা লুটতে পারে। একটা লোক অমনি করেই 5-10টার হয়ে যাবে, অমনি করেই 20টা হবে, অমনি করেই 50টা হবে, অমনি করেই 100টা হবে, অমনি করে ওরা বেট দে পুট ইউ ইন দ্যাট স্টেট ওয়ার অনেক পড়াশোনা জানা লোকেরা, ভেরি এডুকেটেড পিপল আর অলসো লুজিং। কোটি কোটি টাকা ওদের লস হচ্ছে। ইট ইজ আ বিলিয়নস অফ ডলার্সের বিজনেস, এটা বিলিয়নস অফ ডলার্সের বিজনেস। এটা আগে তো আমি খালি ভাবতাম যে আফ্রিকা থেকে হচ্ছে, কিন্তু আফ্রিকা থেকে খালি হচ্ছে না, এখন নিজেদের দেশ থেকেও হচ্ছে, প্রচণ্ড বেশি স্ক্যাম হচ্ছে। আর কেউ কেয়ারফুল যদি না থাকে, এই আননোন লোকেদের সঙ্গে কথা বলতে বলতে কী সব স্ক্যাম হয়ে যাবে। আমি তো এখন কথাই বলি না, আই স্টে ভেরি এই ডিরেকশানে। এইখান থেকে যদি মেসেজ আসছে, হাই হ্যালো যদি বলেই, ওরা যদি বলে প্লিজ অ্যাড মি, প্লিজ দিস নাম্বার আই হ্যাভ, আমি অ্যাডই করি না, আর আমি কথাও বলি না। কথা বললেই আবার টেলিগ্রামেও একবার মেসেজ এসেছিল। অ্যাপগুলো সব আমি হয়তো রেখেছি, কিন্তু আই ডোন্ট কমিউনিকেট, ডোন্ট ইউজ ইট ফর কমিউনিকেশন। ওরা টেলিগ্রামে ওরা বলতো যে কে একজন কথা বলছিল, তো তখনও মানে পার্সোনাল ইনফো চাইছিল, হ্যানা তেনা। তারপরে তো কিছু টাকা না দিলে, আর ওগুলো না দিলে, আর কথাই আপনারা বলা উচিত না, আননোন লোকেদের সঙ্গে কথাই বলা উচিত না। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম দিস পিপল। আপনাদের এরিয়াতেও থাকতে পারে, খুব সবসময় মেসেজ করতে পারে আপনাদের যে
ওরা কথা বলতে চায়, আপনার রিপ্লাই দেবেন না, কেন কি মোস্ট অফ দেম আর ফেক, বেশিরভাগই ফেক প্রোফাইল। রিয়েল প্রোফাইল কটা আছে এখন আপনারা জানবেন, রিয়েল প্রোফাইল কে আছে কে নেই। আমি তো বললাম অনেক ছেলেরা মেয়েদের প্রোফাইল বানায়, মেয়েরা ছেলেদের প্রোফাইল হয়তো বানিয়ে অমনি করে করছে, তো ভাইস ভার্সা দুটোই হয়। ছেলেরা মেয়েদের প্রোফাইল বানিয়ে ওই সব স্ক্যাম করছে, অনেকবার এটা হয়েছে। ইউ ডোন্ট ইভেন নো হু ইউ আর টকিং টু, ইট মাইট বি আ গাই, ইট মাইট বি, খুব কম সময় ফিমেলদের সঙ্গে কথা হয়, আর ফিমেলরা তো আছে, আর খুব তাই জন্যে ওই ফেসবুক থেকে যদি ফেসবুকের লুপ থেকে, ফেসবুক ইনস্টাগ্রাম এমনি আমরা ইউজ করি, এগুলোর লুপ থেকে যদি কেউ বেরিয়ে যেতে পারে তো খুবই ভালো, বিকজ ইফ ইউ ইউজ দ্যাট দেন অনলি ইউ আর ফলিং ফর দ্য স্ক্যাম। তখনই লোক আপনার সঙ্গে কথা বলতে আসবে। অনলাইনে ফুটপ্রিন্ট থাকলেই আপনাদের সঙ্গে কথা বলতে আসবে লোক। অনলাইনে যদি আপনি না থাকেন তাহলে কেউই কথা বলতে আসবে না, খুবই ভালো। খালি আপনার ব্যাংকের ইমেল হয়তো থাকবে, সেটা হয়তো কানেকশন থাকবে, সেখান থেকে তো কিছু হবে না। অনলাইন থেকে যদি ওরা কিছু পেতে পারে, অনলাইনে কোনো প্রোফাইল বা কিছু, তখনই ওদের কোনো ডেটিং অ্যাপে যদি আপনি বানিয়ে থাকেন, কি ফেসবুকও থাকলে, ইভেন ফেসবুক, এনিওয়্যার ওরা কথা বলতে আসবেই। আর অন্য ডেটিংয়েও থাকলে ডেটিংয়েও কথা বলতে আসবে। মোস্টলি দে আর ফেক, দে আর অনলি আফটার মানি। ডেটিং আজকাল খুব কম লোকই ডিভোর্স হয়, আর সবই হয়, কিন্তু অ্যালোন কটা লোক আছে সেটাও ভাবতে হবে। অ্যালোন কটা লোক আছে, হয়তো অনেক লোক আছে, কিন্তু অনলাইনে যারা কথা বলতে চায়, অনলাইনে রিলেশনশিপ হবে, অনলাইনে সব কিছু হবে। অনলাইন ইজ নট আ রোজি ওয়ার্ল্ড। অনলাইনে অনেক কিছু ফেক, অ্যান্ড দিস ফেক পিপল আর এভরিওয়্যার। আমি অনেক জায়গায় আমার আমি কোনো অ্যাপ নাহলে কোনো ওয়েবসাইটে আমি হয়তো প্রোফাইল আমার বানানো ছিল, কিন্তু সেগুলো আমি ডিলিটও, এখন তো মনে নেই, সেই ওয়েবসাইটগুলো হয়তো আগে ছিল, সেখান থেকে আমি ডিলিটও করতে পারিনি, তো সেইগুলো হয়তো থেকে গেছে। আর সেই প্রোফাইলগুলো থেকে ওরা দেখে ওরা এখন যে রিসেন্ট যেগুলো আছে, সেখানে যদি কোনো প্রোফাইল থাকে ওখানে আবার মেসেজ করতে শুরু করে দেয়। তো এখন আমি কথাই বলি না, ওই থেকে দূরেই থাকি, কেন কি আমি ফাইন্যান্সিয়াল লস আমার অনেক হয়ে গেছে। I don't want to be another victim. I was a victim before. Again, I don't want to be. I want to be cautious. Whatever has happened in the past. আমি এখন আর 4-5 বছর হয়ে গেছে, আমি আর খুব কম লোকেদের সঙ্গে কথা বলি, যদি কথা বলি খুবই কম, আর কোনো পার্সোনাল ইনফো আমি রিভিল করি না। তো এই ভিডিওটা এটাই ছিল যে হাউ ক্যান ইউ বি ভেরি কেয়ারফুল, ডোন্ট টক টু দেম, হাই হ্যালো হাউ আর ইউ, এমনি র্যান্ডাম লোক আপনাকে মেসেজ করবেই না, যে জানে সেই আপনাকে মেসেজ করবে। র্যান্ডাম লোক যদি করে, মোস্টলি ইট ইজ আ ফেক। ওই সব হাফ নেকেড পিকচার্স দেখে আমরা খুব হয়ে যাই যে ওগুলো রিয়েল, ওগুলো কোথা থেকে পাচ্ছে, সব এআই জেনারেটেড ইমেজেস। আগেও আমিও পেয়েছি, কিন্তু হলো এআই জেনারেটেড ইমেজেস, ওগুলো কোথা থেকে, কোনো লোকও হতে পারে অমনি করে নিয়ে নিচ্ছে। তো ইট ইজ ভেরি ডিস্টার্বিং। এই অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, ওই অ্যাঙ্গেল থেকে নিচ্ছে। প্লিজ বি ভেরি কেয়ারফুল। স্ক্যামারদের আইডেন্টিটি আপনি জানেন না, ওরা কথাও বলবে না, ওরা ভিডিও কলে কোনোদিনই আসবে না, ভয়েস কলও খুব কমই আসবে। They don't want to reveal their identity, so they will just only মাস্ক পরে থাকবে সব সময়। They don't want to be caught. আর আমাদের সাইবার ক্রাইম যে যারা আছে সাইবার ক্রাইমে, তারা কিছুই করে না। They will not help you.
কোনো পুলিশের কাছে সাইবার ক্রাইম বলে আমাদের কান্ট্রিতে লস খুব ঢিলে, কিছুই হবে না। যদি কোনো ফাইন্যান্সিয়াল লস হয়ে থাকে লস হয়েই থাকবে। আপনি হয়তো কার্ড ব্লক করতে পারেন কি কিছু হয়তো ব্লক করতে পারেন, বাট দ্যাট টাইম ইট উইল বি টু লেট। দে কান্ট রিকভার দ্য ফান্ডস। কেন কি কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, হাউ ডু ইউ নো? কোন দেশে ওয়ার হচ্ছে ফান্ডস কে জানে? কেউ তো জানে না। ওরা ফান্ডটাকে ফটফট করে বদলাতে থাকে। আমার যখন হলো কেউই তো কিছু করতে পারলো না। ওটাই বলছি। আর এখন ইন্টারনেটের যুগ, এখন কোথায় ওয়ালেট বানাচ্ছে, কোথায় কি বানাচ্ছে, কোথায় বিটকয়েন বানাচ্ছে কেউই জানে না। কোনো ওয়ালেট বানিয়ে সব টাকাগুলো করে দিচ্ছে, অন্য অ্যাকাউন্টে পাঠাচ্ছে। ইট ইজ ভেরি দ্য প্রসেস। ওরা জানে ওটা করতে, এক্সপার্ট। ওরা খুব এক্সপার্ট। ওরা এসব কাজে ওরা এইগুলোই করছে রোজ। ওরা এগুলোই করছে, ওদের টাকাই দরকার। ওদের কোনো দে আর নট ইনভেস্টেড ইন এনি রিলেশনশিপ। ওদের কোনো রিলেশনশিপের কিছুই দরকার নেই। অনেকজন ম্যারিডও আছে, অনেকজন ম্যারিড, তাদের বউ বাচ্চা সব আছে। দে হ্যাভ আ ওয়াইফ, দে হ্যাভ কিডস। ওরা অমনি করে ধোকা দেয়, কিন্তু কিছু করতে পারবেন না। বিকজ দে আর স্ক্যামার্স। দে আর অনলি আফটার আওয়ার মানি। মানিটা পেয়ে গেলে আপনার থেকে আর কিছু দরকার নেই। আর ওরা খুব সুইটলি মেসেজ করবে, খুব মাই কিং মাই কী সব বলবে, হ্যাভ ইউ ইটেন, এমনি সব মেসেজ আছে ওদের। পোয়েম লিখবে, লাভ পোয়েমস, ওগুলো সব অনলাইনে কোন কোটস.com কী সব লাভ কোটস.com এইসব ওয়েবসাইটে ওখানে সব থাকে, পোয়েম লেখাই থাকে। বাচ্চারা ওই সব পোয়েম লেখে, ওগুলো লেখাই থাকে সব। ইন্টারনেট থেকে করে ওরা সব পোয়েম লেখে, দেখে ওরা কি নিজের থেকে লিখবে? ওদের বুদ্ধি নেই। স্ক্যাম করার বুদ্ধি ওদের কাছে আছে, কেমনি করে টাকাটা নিতে হবে, কোথায় কোথায় পাঠাতে হবে, কোন লোকের কাছে মানি মিউলস ওদের কাছে আছে, কেউ জানেও না তারা। ওরা ফান্ডগুলো খালি এখান থেকে এখানে ট্রান্সফার করতে থাকে। প্রচণ্ড বড় স্ক্যাম এটা আগে অন্য দেশে ছিল, এখন ইন্ডিয়াতেও ইন্ডিয়ান লোকও শিখে গেছে, ইন্ডিয়ান লোকও করছে এসব, ইন্ডিয়ান লোকও করছে। আগে বাইরে ছিল, বাইরের লোক থেকে শিখে এখানে ছিল। আগে হয়তো ওই আফ্রিকার লোকই করতো, এখন সব এখানেও শিখে গেছে। কিছু বছর আগেই এখানে চলে এসছে। র্যাম্পেন্ট স্ক্যামস হচ্ছে। যদি কেয়ারফুল থাকবেন তাহলেই আপনাদের জন্য ভালো। আননোন লোকেদের সঙ্গে কথাই বলবেন না। অনেক কলসও আসে, খুব উইয়ার্ডলি লোকেরা কথা বলে। কেউ চুপ হয়ে থাকে, কেউ একদম সাইলেন্ট, কিছু কথাই বলবে না। কথা ফোন তুললে কেউ কথাই বলবে না। আপনি চেল্লাতে থাকবেন এই দিক থেকে ওই দিক থেকে, কেউ কথাই বলবে না। আবার ফোন করবে, আবার অমনি। আমার সঙ্গে অনেকবার হয়েছে। তারপরে এগুলো খুবই বাজে, কথা বলতে চায় না। তারপরে কেউ গালাগাল দিতে থাকবে, কেউ অন্য কিছু করতে থাকবে, কেউ অন্য নাম বলতে থাকবে। অনেক রং নাম্বারও আসবে। উইল বি ভেরি ফ্রাস্ট্রেটেড। কেন রং নাম্বার আসছে, কেন কি আসছে। অনেক কাস্টমার কেয়ার থেকেও অনেক কল আসতে থাকে, ভুলভাল রিচার্জের, ভুলভাল কি এসব অনেক প্রবলেম হয়। ওগুলো তো আসতেই থাকে, ওগুলো কিছু করাও যাবে না। ব্লক করলে আবার অন্য নম্বর থেকে ওরা করতে শুরু করে। 140120 কি সব নম্বর আছে, 114 নাকি কি সব নম্বর আছে। ওগুলো তো কাস্টমার কেয়ারের, ওগুলো জানি না কি ফ্যাসিলিটি দেয়। আমাকে অনেকবার ফোন করে, কিন্তু এই স্ক্যামারদের ফোন থেকে খুব কেয়ারফুল থাকবেন। কেউ ল্যান্ডলাইন থেকেও ফোন করবে, কেউ এখন তো ইন্ডিয়াতেও শুরু হয়েছে, কেউ ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করবে। ওরে বাবা, ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করবে, ইন্ডিয়ানই আছে, ইউ উইল নট নো ইন্ডিয়ান। কালকে কিছুদিন আগেই ভিডিও দেখছিলাম যে কে একটা 5,000 টাকা, আমি ভিডিও দেখলাম, 5,000 টাকা দিয়ে এয়ারটেলকে দিয়েছে ইন্টারন্যাশনাল নাম্বার করে, 255 প্লাস 255 নাকি কি নম্বর, একটা ইন্টারন্যাশনাল নম্বর এয়ারটেল থেকে করিয়েছে। এগুলো হচ্ছে দেশে। ও 5,000 টাকা দিয়েছে, ওকে ইন্টারন্যাশনাল নম্বর দিয়ে দিয়েছে।
আমাদের দেশের লোকেরাও করছে এসব ফ্রডুলেন্ট, যেমনি ওই যে আমার নামে কেউ সিম কার্ড কিনে নিয়েছে, ওর দেয়নি, ওর ডিটেল দেয়নি, কার আমার নাম হয়তো দিয়ে দিয়েছে, ওখানে 4-5 হাজার টাকা দিয়ে থাকবে, 10,000 টাকা দিয়ে থাকবে, আমি জানি না কত, এমনি সিমের দাম কত 400-500 টাকা করে, 1,000 টাকা দিয়ে থাকবে, 2,000 টাকা দিয়ে, আমি জানি না কি করেছে, আমি তো জানিই না, আমি তো ওই দিন ছিলাম, বাড়িতেই ছিলাম, ওরা কি করেছে কে জানে। যখন বলেছি পুলিশকে বলে দেবো, তখন ওরা দেওয়ার সোয়েটিং যে কি হলো কেন। পুলিশের নাম নিলে ওরা একটু হয়ে যায়, কিন্তু অমনি বলতে, তখন যখন স্ক্যামার আপনাকে স্ক্যাম করছে, তখন আপনাদের ওসব মনেই পড়বে না, বিকজ খুব কম লোকেরা বাঁচে, খুব কম লোকেরাই দে স্টে সেফ ফ্রম দিস, কারণ কি খুব ভয় পাইয়ে দেয়, তক্ষুনি গিয়ে ট্রানজাকশন করতে হবে, তক্ষুনি গিয়ে এই ওয়েস্টার্ন ইউনিয়নে যাও, এই ব্যাংকে যাও, এই বিটকয়েন মেশিন তো এখানে নেই, আমি জানি না কি বলতে থাকে, বিটকয়েনে কনভার্ট করো। আমাদের তো বিটকয়েন চলেই না, কিন্তু ওখানে বারবার বলতে থাকে, ওরা ভাবে অন্য দেশে হয়তো আছে, ওখানে হয়তো বিটকয়েন চলে। অনেক 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 টাইপ অফ স্ক্যাম শুরু হয়ে গেছে। বাই।